আমরা আজ দেখব ওয়ার্ডপ্রেসে কি করে একটা ওয়েবসাইট দাঁড় করানো যায় এবং আমরা হোস্টিং ডোমেইন নিয়ে কি করে একটা ওয়েবসাইট চালু করতে পারি সেটা দেখার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা প্রোভাইডার থেকে হোস্টিং এবং ডোমেইন কিনতে হবে। তা আমরা অলরেডি হোস্টিং এবং ডোমেইন নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে বিগ রক থেকে। আমরা বিগ রকে যাব, বিগ রকে গিয়ে আমরা লগ ইন করবো। আমরা লগ ইন করে বিগ রকের সি প্যানেলে আমরা প্রবেশ করেছি। এইবার আমাদের হোস্টিংয়ে যাব। হোস্টিংয়ে গিয়ে আমি দেখাবো কি করে হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তার জন্য আমাদের হোস্টিং প্যানেলে ঢুকবো। আমরা এইখানে যাওয়ার পরে দেখবেন ম্যানেজ ওয়েব হোস্টিং বলে একটা জায়গা আছে। ম্যানেজ ওয়েব হোস্টিংয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আমরা একটু বড় করে দিই দেখার সুবিধার্থে। ম্যানেজ ওয়েব হোস্টিংয়ে যাওয়ার পরে আমরা করবো ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফট ক্লাস বা সফট ক্লাস অ্যাপ ইনস্টল, যে কোনো একটা প্রবেশ করলে হবে। যেখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে সেখানে আমরা প্রবেশ করতে পারি। এবার ওয়ার্ডপ্রেস আমরা ক্লিক করার পরে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস প্যানেলে বা ওয়ার্ডপ্রেস সফট ক্লাস যে একটা আলাদা এক্সট্রা প্যানেল আছে সেই প্যানেলে প্রবেশ করব। আমাদের সেই প্যানেলে যাওয়ার পরে আমরা ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস ক্লিক করার পরে আমাদের এই প্যানেল চলে নিয়ে আসলো সফট ক্লাস প্যানেল। সফট ক্লাস প্যানেলে গিয়ে আমরা দেখবো আমাদের যেসব ওয়ার্ডপ্রেসগুলো আগে ইনস্টল করা আছে সেসব এখানে দেখাবে শুধু। তো আমাদের একটা ওয়েবসাইট যেটা হচ্ছে বেস্ট ওয়েব ডিজাইন বিডি, এই যে ওয়েবসাইটটা, এটা একটু ডিস্টার্ব করছে। অনেক প্লাগ ইন ইনস্টল হচ্ছে না, অনেক থিম ইনস্টল হচ্ছে না, এরর দেখাচ্ছে। যেহেতু আমরা সাইটটায় তেমন কোনো কাজ করিনি, তাই আমরা কি করব, পুরো এটাকে ডিলিট করব। ডিলিট করে নতুন করে আবার ইনস্টল দেবো। তো আমরা চলে যাব এখানে গিয়ে আমরা এটাকে কি করব, রিমুভ করে দিতে পারি। একবারে রিমুভ করে দিতে পারি বা আনইনস্টল করে দিতে পারি। আমরা রিমুভই করে দিই, যে কোনো একটা করলেই হবে। রিমুভ ডাইরেক্টরি, ডাটাবেস, রিমুভ ইনস্টলেশন। রিটার্ন টু ওভারভিউ। এবার আমরা দেখব প্যানেলে কিন্তু আমাদের বেস্ট ওয়েব ডিজাইন বিডি .comটা নেই। তো আমরা কি করব, সেখানে আবার নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। তার জন্য আমাদের করতে হবে কি, প্রথমে ইনস্টল নাও করতে হবে। ইনস্টল নাও করার পরে আমরা এখানে শুধু সিলেক্ট করে দেব এই বেস্ট ওয়েব ডিজাইন বিডি .comটা। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কত ভার্সন লোড করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দেয়। সিলেক্ট করার দরকার নেই, কারণ কি এটা লেটেস্টটাই এখানে থাকে। এইবার আমরা সাইটের নাম যে কোনো কিছু দিয়ে দিতে পারি, এটা অটোমেটিক থাকে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা ইউজার নেম বর্তমানে অ্যাডমিন আছে, যা আছে থাক। পাসওয়ার্ড যা আছে তাই থাক, বা পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারি। পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড যেহেতু আমরা দিয়ে দিয়েছি, এরপরে আমরা এসব এখানে নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস দেবো, যে আমরা ক্লাসিক এডিটরে টিক মারি, আমাদের পোস্ট করতে সুবিধা হবে। আমি ক্লাসিক এডিটরকে টিক মেরে দিলাম। এইবার
অ্যাডভান্স অপশনে আমার যাওয়ার দরকার নেই, এখান থেকে যে কোনো একটা থিম আমরা সিলেক্ট করে নিতে পারি, বা আমরা যদি কোনো থিম সিলেক্ট নাও করি তাও আমাদের হবে। তো আমরা আপাতত কোনো থিম সিলেক্ট করছি না, আমরা ডাইরেক্ট ইনস্টল দিয়ে দিচ্ছি। আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারি পরবর্তীতে সুবিধার্থে। আমাদের ওয়ার্ডপ্রেস 30% ইনস্টল হয়ে গেছে। এটা এক করে 100% হলে বুঝতে হবে যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখতে হয়েছে। দেখুন আমাদের ওয়েবসাইট রেডি। এইবার আমাদের মেইন কাজ হচ্ছে বিভিন্ন প্লাগইন বা বিভিন্ন থিম ইনস্টল করে সাইটটাকে আরো সুন্দর করা এবং আরো চমকপ্রদ বা কাস্টমারের বা আমার নিজের পছন্দ মতো করা। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা বিষয় যেটা হচ্ছে কাজ করা হয় এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, যেমন https://bestwebdesignbd.com/wp-admin এই লিঙ্ক থেকে কাজ করা হয়। আমি একবার একটু দেখিয়ে দিই। এখানে ক্লিক করলাম, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা পৌঁছে গেছি। এইখান থেকে যেমন এখান থেকে থিম ইনস্টল করা হয়, প্লাগইন থেকে প্লাগইন ইনস্টল করা হয়, তারপরে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে কাস্টমাইজ করা যায়। বিভিন্ন যত ওয়ার্ডপ্রেস সাইটের যত কাজ এই প্যানেল থেকে করা হয়। এটাকে ড্যাশবোর্ড বলে, থিমের ড্যাশবোর্ড এখানে, এবং যত সমস্যা টমস্যা এখান থেকে মোটামুটি সলভ করা যায়। সেহেতু যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে তারা এই পেজে কোনো কাজই করে না বলতে গেলে চলে, যত কাজ এই ড্যাশবোর্ড থেকেই করে। তো বন্ধুরা আজ এটুকুই। আমি ধাপে ধাপে আরো পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। যারা আমার সাথে থাকতে চাও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি রেগুলার ভিডিও দেব। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা রইল, এবং বড় যারা তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমার আজকের টিউটোরিয়ালটি শেষ করছি।